গরমের দিনে অথবা ইফতারির সময় একটা অসম্ভব স্বাদ এনে দেয় দুধ চিড়ার ডেজার্টটি। চলুন দেখে আসি দুধ চিড়ার ফ্রুট ডেজার্টটি কিভাবে তৈরি করব। তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি 2 গ্লাস। 2 গ্লাস দুধে আমার মোটামুটি 3 গ্লাস হয়ে যাবে। এখন আমি হাফ কাপ গুঁড়া দুধ নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এটা ইফতারির জন্য পারফেক্ট একটা ডেজার্ট। মেশানো হয়ে গেলে সামান্য একটু দুধ আমি আলাদা করে নিচ্ছি, কারণ এখানে আমি কাস্টার্ড পাউডার মেশাবো। গরম দুধে কাস্টার্ড পাউডার মেশানো যায় না, এই জন্য আমি এখানে আলাদাভাবে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি। 2 চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় আমি দুধটা জাল করতে দিব। দুধে বলক চলে আসার পরে এখানে আমি কনডেন্স মিল্ক দিব। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে সব থেকে মজা আসে কনডেন্স মিল্ক দিলে, এটাতে অনেক টেস্ট এনে দেয়। এর ভালোভাবে নাড়িয়ে নিব। আবারও বলক চলে আসছে। এ পর্যায়ে আমি আলাদা করে কাস্টার্ড পাউডার মেশানোটি ভালোভাবে নাড়িয়ে দুধের ভিতর মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, ঘন। এ পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো। নামিয়ে কিছু সময় আমি ফ্যানের বাতাসের নিচে রেখে দিব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর 2 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা ডিপ ফ্রিজে না রাখলে নর্মাল ফ্রিজে রাখতে চাইলে 4 ঘন্টা রাখতে পারবেন। এখানে আমি চিড়া নিয়েছি 1 কাপ। চিড়াটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চিড়ায় অনেক ময়লা থাকে, যার কারণে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চিড়াটা চেষ্টা করবেন দ্রুত ধোয়ার জন্য, তা না হলে এটা গলে যাবে। এবার চিড়ায় আমি সামান্য লবণ দিচ্ছি। আমি কিন্তু দুধে লবণ দিই নাই, কারণ চিড়ার ভিতরে দিব, এই জন্য। এবার সামান্য পানি দিয়ে চিড়ার একেবারে উপর পর্যন্ত পানি দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এই যে দেখুন 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি। ব্যাটারটা কত ঘন হয়েছে। এখন আমি এর ভিতর চিড়াগুলো মিশিয়ে দিব। আপেল কুচি দিচ্ছি। সবুজ এবং কালো আঙুর দুটাই আমি কুচি করে দিয়েছি। যে যেমনভাবে কাটবেন, আমি গোল অথবা ফালি করে নিয়েছি। এখানে কলা এবং পেঁপে কুচি দিচ্ছি। এবার এটা নাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই মনে রাখবেন এটার ভিতরে কিন্তু কোনো প্রকার টক জাতীয় ফল দেওয়া যাবে না। টক জাতীয় ফল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আইসক্রিম দিবেন। আইসক্রিম দেওয়াটা মিস করবেন না। এটা আমি খিরসা আইসক্রিম দিচ্ছি। এটা অনেক টেস্ট এনে দেয়, এত মজা লাগে এই আইসক্রিমটা দেবার পরে। আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই ঘরে তৈরি করে খাবেন, দেখবেন কত টেস্ট আসে। উপরে আমি কিছু বেদানা দিয়ে এবং সবুজ জেলি, অথবা আপনারা অন্য কালারেরও জেলি তৈরি করতে পারবেন। আমি শুধু সবুজ জেলিটা দিয়েছি। এবার আমি গ্লাসে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন নোটিফিকেশন আকারে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা লোকজনে বেশি পেয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, এত মজা। এটা আপনারা আপনাদের জামাইদের তৈরি করে খাওয়াবেন, দেখবেন অনেক অনেক মজা পাবে এবং অনেক খুশি হবে। আর ছোট বাচ্চারা তো এটা অসম্ভব পছন্দ করে, এত পছন্দ করে। গরমের দিনে এটা অবশ্যই আপনারা রাখবেন এবং বাসায় তৈরি করে খেতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। এটা অবশ্যই আপনারা তৈরি করবেন। উপরে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।